মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মওত তৈরি করেছেন, আমার আল্লাহ পাক হায়াত তৈরি করেছেন। মওতের মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু হেল্লাই রুজি বাহানায় মওত, হেল্লাই রুজি বাহানায় মওত। হযরত আবু বকর সিদ্দিক অত তাড়াতাড়ি দুনিয়াতে গেলেন, আল্লাহ ডেকে নিলেন। বারহাকের মধ্যে কোনো সন্দেহ নেই, তবে কি কারণে চলে গেলেন, কেন তাড়াতাড়ি চলে গেলেন? এর উম্মত-উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুরের মুখ থেকে গোশপুরা গন্ধ বেরোতো, গোশপুরা কলিজা পুরার মতন গন্ধ বেরোতে, গোশপুরা যেমন গোশপুরা যেমন বেরোয় ওই রকম তারা কলিজা পুরার গন্ধ বেরোতো। এর উম্মত-উম্মতিরা আর সব সাহাবা হুজুররা হুজুরের চিকিৎসার জন্য হেকিমের ব্যবস্থা করলেন। হেকিম এসে বলে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে প্রেম করেছে নাকি? বলে কেন? বলে দিল পুরার গন্ধ বেরোচ্ছে, দিল পুরার গন্ধ বেরোচ্ছে। তখন খবর পাওয়া গেল, হুজুর পাক যে বিদায় নিয়ে চলে গেছেন, পর্দা দিয়েছেন, তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। ওই কারণে তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক আল্লাহর মেহমান হয়ে গিয়েছিল। ঈদে মিলাদুন নবীর জলসাতে, ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা বসে বসে হুজুর পাকের শান বর্ণনা করে, হুজুর পাকের ইজ্জতের কথা বলে, হুজুর পাকের মাকামের কথা বলে, হুজুর পাকের বুলন্দির কথা বলে। এই উম্মত-উম্মতিরা, এই যে আমরা নবী পাকের ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসাতের কথা বান্দাদের শোনায়, এ কার সুন্নাত? খবর নিয়ে দেখে যান, এ কার সুন্নাত হচ্ছে? খবর নিয়ে দেখে যান, এ সুন্নাত আল্লাহ হচ্ছে। কারণ আল্লাহ পাক কুরআন শরীফে বাতায় বাতায় হুজুর পাকের ইজ্জতের কথা বর্ণনা করেছে, হুজুর পাকের সম্মানের কথা বলেছে। কোন জায়গায় আমার আল্লাহ পাক, কোন জায়গায় আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলেছে, কোন জায়গায় আল্লাহ পাক বলেছে ওয়ারাফা'না লাকা যিকরা, কোন জায়গায় আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোন জায়গায় আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ তাহা বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ ইয়াসিন বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ মুদাসসির বলেছে, কোন জায়গায় আল্লাহ আমার মুজাম্মিল বলেছে। এর উম্মত-উম্মতিরা, আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করতে করতে নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে রব্বুল আলামিন, আর হুজুরের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাকের শান মান মর্তবা মর্যাদা তো আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহ রহিম, হুজুরকেও রহিম বলেছে। আল্লাহ রাউফ, হুজুরকেও রাউফ বলেছে। আল্লাহ আজিম, হুজুরকেও আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকেও আল্লাহ আজিম বলেছে। নবী পাককে তো আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাকের সম্মান, হুজুর পাকের রুতবা, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ বড় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবী জলসা, এই ইজ্জত সম্মানের কথাগুলো মানুষকে শুনিয়ে দেওয়া হয়। যেটা হবে না হুজুর পাককে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে। কিন্তু মানুষরা অত জানে না, মানুষরা অত জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানুষকে শোনাতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে। বারবার যখন নবীর কথা শোনানো হবে, হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মানের কথা যখন বারবার মানুষকে শোনানো হবে, মানুষের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে হুজুর পাকের মহব্বত প্রবেশ করবে, হুজুরের প্রতি চাহত বাড়বে, হুজুরের প্রতি ভালোবাসা বাড়বে, হুজুরের প্রতি প্রেম বাড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে বলবে, হুজুরের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে, হুজুরের নামে নিজের জীবনকে উৎসর্গ করবে বলবে। আবার বাড়তে হাল এমন হয়ে যাবে, প্রথমে ছিল হুজুরের নামে জীবন দেবো, তারপরে হুজুরের কদমে জীবন দেবো, তারপরে হুজুরের নালায়ন পাকে জীবন দেবো, তারপরে হুজুর পাক যেখানে কদম ফেলেছে সেখানে জীবন দেবো। তার মহব্বত যত বাড়বে আর বাড়তে বলবে যে হুজুরের উট যেখানে হুজুর পাকের মুবারক উট যেখানে
পিসাব করতো সেই পিসাব লাগা মাটিতে মা বাবা নিজের জানকে কুরবান করে দেবে। এর হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, ওই বাগের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক ফতোয়া দিয়ে রেখেছে ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললে ফতোয়া দিয়ে দেয়, নবীকে নূর বললে ফতোয়া দেয়। আর এদিকে মুআল্লিমুল মালাকুত ইবলিস, মুআল্লিমুল মালাকুত হচ্ছে ইবলিস, বড় আলেম ফেরেশতাদের উস্তাদ। কোনো মুলিসে ফতোয়া দেয় না, নবীকে বড় উস্তাদ বললে তারা ফতোয়া দেয়। নবী নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নবীর ছিল না। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা, শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, আর এশিয়ার মহাদেশে আছে, ইউরোপে আছে, আরবে আছে, আজমে আছে, আপনাদের গ্রামের অন্তর্গাছাতে আছে, শয়তান সব জায়গায় আছে। এটা তারা মেনে নেয়। আর হুজুর পাক আল্লাহ চাইলে হাজির হতে পারে, এটা মানে না। শয়তান দেখে, শুধু সামনে দিয়ে দেখে তা নয়, শয়তান দিলের খবরটাও বুঝতে পারে, দিলের খবরটা বুঝতে পারে, এটা সবাই মানে। আর রাসূলুল্লাহ দেখে, এটা তারা মানতে চায় না। আল্লাহ চাইলে নবী দেখে, এটা তারা মানতে চায় না। এর উম্মতিরা কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে গজল, কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে কুরআন পড়লে কেউ গানের সুর বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কান দিয়ে দরুদ ও সালাম পড়লে এরা বলে গানের সুরে দরুদ সালাম হয়ে যাচ্ছে। এর উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, খুব খেয়াল করে শুনে রেখে দেয়। এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূলুল্লাহর হাজর নাজরের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের ইন্তেকালের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের জন্মের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের চলে যাওয়ার ব্যাপারে ফতোয়া দেয়। এরা সব সময় নবীর বিরোধিতা করে, নবী পাকের বিরোধিতা করে। বান্দাদের অন্তরে হৃদয়ে কালবে রাসূলুল্লাহর মহব্বত যেটা আছে ওটাকে বের করতে চায়, ওটা বের করতে চায়। যারা অন্তর থেকে নবীর মহব্বত বের করতে চায় এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর যারা রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের অন্তরে প্রবেশ করতে চায় ইহাই হলো ঈমানওয়ালা। এরা হবে না সুবহানাল্লাহ? এরা মুনাফিক, সব ফতোয়া দিয়ে রেখেছে। হ্যাঁ, সব ফতোয়া সব জায়গায় নবীর ব্যাপার এসে গেলে ফতোয়া দেয়। খুব সাবধান, এরা হচ্ছে কাযযাব, এরা হচ্ছে মিথ্যুক। এদের মুখে কোনো রওনাক নেই, এদের মুখে নূর। বুঝছেন আপনারা? এসব চেহারাগুলো দেখছি, হ্যাঁ, নূর আছে, জ্যোতি আছে। কিন্তু যারা নবীর বিরোধিতা করে তাদের মুখে কোনো জ্যোতি নেই, আর তাদের মুখে কোনো রসকস নেই, শুধু চিল্লায়, টান দিলেও ভালো লাগে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা হুজুর পাককে ভালোবাসে, হুজুর পাককে প্রেম করে। জেনে রেখে দেবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান, হুজুর পাকের ভালোবাসা মহব্বত আমাদের ঈমান। জেনে রেখে দেবেন, যারা নবী পাককে মহব্বত করে না, যারা নবী পাককে ভালোবাসে না, নবী পাককে যারা সহ্য করতে পারে না, নবী পাককে যারা সম্মান করতে পারে না, হুজুরের আদব যারা সহ্য করতে পারে না, সব ভাইয়ের আদব সহ্য করে, সব ভাইয়ের কথা সহ্য করে, নবী যাদের অন্তরে সহ্য হয় না তারা অন্য কোন জাত নয়, তারা অন্য কোন জাত নয়। তাদের জাতের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে, উদাহরণ দিয়ে বলে দিয়েছে, শয়তান হচ্ছে তাদের বাপ, শয়তানের তারা চালা, শয়তানের তারা ভক্ত, শয়তান তাদের আস্তাদ, শয়তানের আওলাদ তারা, শয়তানের ভক্ত তারা। কারণ শয়তান আল্লাহর ইবাদত করত, শয়তান আল্লাহর ইবাদত করত 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর হুকুম মানত, সিজদা করত, নামাজ পড়ত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আদম সফিউল্লাহকে যখনই আল্লাহ তৈরি করলেন, শয়তান নবীকে সহ্য করতে পারল না, নবীকে সহ্য করতে পারল না। যদি বলে আল্লাহর হুকুম, আরে বাবা আল্লাহর হুকুম তো 6 কোটি বছর ধরে পালন করছিল, সামনে নবী এসে গেছে বলে আর পালন করলো না, আর নবী পাককে মানতে পারলো না। তাহলে শয়তানকে, যে আল্লাহকে মানে, যে নামাজ মানে, যে সিজদা মানে, যে তাসবিহ মানে, যে জিকির মানে, সব মানে, নবী মানে না, নবী মানে না। আজকেকারে শয়তানের জাত যারা আছে তাদের দিকে লক্ষ্য করে, টুপি পরলে কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই, বলে চলো চলো সব
তবলিগ করতে যাব, বলে হ্যাঁ চলো, তাতেও কোনো ফতোয়া নাই। এর বিরুদ্ধে উম্মতিরা যখনই তাদের কাছে বলা হয় নবীর দিকে এসো, ফতোয়া দিতে আরম্ভ করে। নামাজ পড়তে নিয়ে যাও, অসুবিধা নাই। রোজা রাখতে নিয়ে যাও, অসুবিধা নাই। হজে যাওয়ার কথা বলো, অসুবিধা নাই। যাকাত দেওয়ার কথা বলো, অসুবিধা নাই। হারামের ওয়াজ করো, অসুবিধা নাই। হালালের ওয়াজ করো, অসুবিধা নাই। যখনই বলা হয় আসো নবীর উপরে দরুদ পড়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। নবী পাকের উপরে সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। নবীর দিকে যখনই তাকায় তখন সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এরা কারা? এরা হচ্ছে শয়তানের জাত। এদের বাপ আদম শফিউল্লাহকে মানে না, এরা মুহাম্মদ মুস্তাফাকে মানতে পারে না। আমরা আল্লাহ পাকের দলের লোক, আমরা হিজবুল্লাহ দলের লোক। সেই সময়তে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, নবীকেও সিজদা দিয়েছে। আজ আমরা আল্লাহর দল হিজবুল্লাহর মানুষ, আমরা আল্লাহর ইবাদত করি আর নবী পাকের উপরে দরুদ সালাম করে হাবিবুল্লাহর মহব্বত করে থাকি। বুঝলেন আপনারা? খুব সাবধান, এরা নবী সহ্য করতে পারে, নবীর ব্যাপারে ফতোয়া। এদের ইমানে ক্যান্সার হয়েছে। হযরত আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ ছিল না, হুজুর পাকের কোনো উস্তাদ ছিল না। হুজুরের উস্তাদ হচ্ছে আল্লাহ পাক, হুজুরের উস্তাদ হচ্ছেন আল্লাহ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছে, আমার হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর রং চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর ফুল চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর হাঁটতে পারতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর খেতে পারতেন না, আল্লাহ খাইয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বে চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ আল্লাহ, আল্লাহ বলে দিয়েছে, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ পাক যা জানতেন না আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে কথা বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। যারা জানুনি জেনে নাও, হুজুর বলছে আমার আল্লাহকে শিক্ষা করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ, আর কি যারা হবে না, এটা হুজুর পাকের এলেম। হুজুর পাক ওই পর্যন্ত বলে খেলতে বলে। মুসলমানের ছেলেরাও, এই উম্মতিরা 6 বছর বয়স হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে দিয়েছিলেন, আমার আম্মা শুনে সমুদ্রের তলায় বড় বড় অগ্নিগিরি আছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি রাসূলুল্লাহ ওগুলো দেখতে পাচ্ছি। এবার বলে পানির তলায় আগুন 1400 বছর আগে কেউ কি বিশ্বাস করবে? কেউ কি বিশ্বাস করতে পারে? এমনি লোকেরা কেউ কি বিশ্বাস করবে? কিন্তু হুজুর পাক বলে দিয়েছেন, আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাদের এমনি জিজ্ঞাসা আমি বলি, এই ঘটনা না বলে এমনি যদি বলতাম সমুদ্রের তলায় আগুন জ্বলছে, আমি কি বলবো? সমুদ্রের তলায় কি করে আগুন জ্বলবে? পানি আর আগুনের দুশ্মনী না দুশ্মনী নয়? আরে বলে পানি আগুনে দিলে আগুনে পানি দিলে কি হয়? নিভে যায়। হুজুর পাক 6 বছর বয়সে হুজুর পাকের সিনা চাক হলো, হুজুর বলছেন পানি সমুদ্রের তলায় আগুন জ্বলছে। এর উম্মতিরা 6 বছর বয়সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার আম্মা জান হালিমা সরে আমার দুরাম্মা হালিমা, আম্মা জান সমুদ্রের তলায় আগুন জ্বলছে। আজ 1400 বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, 1400-1500 বছর কেটে যাওয়ার পরে আজ বৈজ্ঞানিকরা বলছে প্রতিটা সমুদ্রের তলায় আগুন জ্বলছে, অগ্নিগিরি আছে। যদি আগুন না জ্বলতো তাহলে পানিগুলো জমে যেত, বরফে পানি জমে যেত, বরফে পানি জমে যেত, দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর, মানুষের বাতাসে বাতা থেকে ছুটে ছুটে বেড়াচ্ছে। এই ছুটে ছুটে আর বেড়াতে পারতো না, ছুটে ছুটে বেড়াতে পারতো না, পানি জমে যেত। আর ইউটিউবে
খুলে দেখে যান, ইউটিউব খুলে দেখে যান, অনেক অগ্নিগিরি সমুদ্রের ভিতর থেকে বেরিয়ে সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে আরম্ভ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে 6 বছর বয়স যখন হুজুর পাকের দুনিয়ার বয়স 6 বছর তখন ছিল, 6 বছর বয়সে হুজুর পাক জানিয়ে দিয়েছেন একবার জোরে বলে। আর এই বদমাইশরা কি বলে, নবী পাক আলিফ বে পড়তে জানে না। এইসব মুলি সাহেব হাফেজ সাহেবরা বলে হুজুর পাকের ইলমের ব্যাপারে ফতোয়া, হুজুর পাকের দরুদের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজের নাজরের ব্যাপারে ফতোয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম বলে ফতোয়া দিয়ে রেখেছে। শুনছেন আপনারা? কি হলো? শুনছেন আপনারা? খবরদার, খুব সাবধান, খুব সাবধান থাকবেন। কারো ফতোয়াবাজের ফতোয়াই পাল্লাই পড়ে যেন আকীদা বিগড়াবেন না। বাস অত ফতোয়া শুনতে চাই না। উনাকে জেনে নিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মেনে নিয়েছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাককে মহব্বত করে, হুজুর পাককে ভালোবাসে। হুজুর পাককে ভালোবাসা আমাদের কি ঈমান। আপনারা হুজুরকে ভালোবাসেন তো না বাসেন? হ্যাঁ, হুজুরকে ভালোবাসবেন, হুজুরকে প্রেম করবেন। শুধু ভালোবাসলে হবে না, হুজুর পাককে প্রেম করতে হবে, হুজুরকে প্রেম করতে হবে। এই কি বলে, ওই কদিন আগে জায়গাটার নাম কি, উত্তরপ্রদেশ কানপুর, উত্তরপ্রদেশ কানপুর নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ওখানে একটা পোস্টারে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে লিখেছে আমি নবীকে ভালোবাসি। এটা বলার জন্যই তাকে অ্যারেস্ট করে নিয়েছিল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন আপনারা, ওই যে অ্যারেস্ট করে নিল, আমরা কি বলা ছেড়ে দেবো? জোরে বলেন। সারা বিশ্বের 300 কোটি মুসলমান চিৎকার করে বলবে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। বাস, হুজুর পাকের ভালোবাসা ঈমান। জ্বর মাপার যন্ত্র থার্মোমিটার আছে, প্রেসার মাপার যন্ত্র আছে, ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার কি বলে রাস্তা পন্থা কি? রাসূলুল্লাহর মহব্বত। যার দিলে যত মহব্বত আছে তার ঈমান তত আছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা दामाद नबी हैदर करार अली है, 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 दुश्मन के लिए खंजर खोखार अली है। अरे जोरा হবে না সুবহানাল্লাহ। आप लोग समझते हो ना? माशाअल्लाह। दामाद नबी हैदर करार अली है, उशाक के इजलस में गमखार अली है, उशाक के इजलस में गमखार अली है, और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है, दामाद नबी हैदर करार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ, मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है, दामाद नबी हैदर करार अली है। इकवार में मरहब को किया जिसने फना है, इकवार में मरहब को किया
जिसने फना है वो दीन के वफादार ज़र्रार अली है, वो दीन के वफादार ज़र्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है खुल्द के हकदार तो बस आशिक हैदर है, खुल्द के हकदार तो बस आशिक हैदर। वो दोज़खी है जिनसे बेजार अली है, वो दोज़खी है जिनसे बेजार अली है। दामाद नबी हैदर कर्रार अली है नाम अली पंजतन पाक बिसाबिल, है नाम अली पंजतन पाक बिसाबिल। और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिसके, गद्दारों का दिल कांपता है नाम से जिसके। ओ शेर बब्बार आका के दिलदार अली है, ओ शेर बब्बार आका के दिलदार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खूंखार अली है, और जंग के मैदान में तलवार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। अल्लाहुम्मा सल्ले आला। প্যারে হাজির মজলিস, যে কথা আল্লাহ পাক আমাকে দিয়ে বলাচ্ছেন আপনাদের শোনাচ্ছি। হুজুর পাকের প্রেম মহব্বত রাখবেন, জেনে রেখে দেবেন মুনাফিকরা হুজুর পাকের প্রতিটা ব্যাপারে একটা করে ফতোয়া দিয়ে রেখেছে। হ্যাঁ, কিছু কিছু জন্তু জানোয়ার জান্নাতে যাবে জানেন তো? আরে বলেন না আপনার, কিছু কিছু জন্তু জানোয়ার যাবে তো, যেমন কিতমিন নামক কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটনিটা আল্লাহর জান্নাতে যাবে। হযরতে ইউনূস আলাইহিস সালাম যে তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, ওই তিমি মাছটা কোথায় যাবে? আল্লাহ পাকে জান্নাতে যাবে। আর একটা সৌন্দর্য, এই জন্য আর বলছি না, ওটা যত সম্ভব ওই যে পিঁপড়ে ছিল না সুলাইমান আলাইহিস সালামের জামানায়, যে পিঁপড়ে আল্লাহ পাকে আর সন্দেহ হচ্ছে, আল্লাহ মাফ করেন, আমি আর বলবো না এটা, কেন তাহকিক করার দরকার আছে। এগুলো শিওর আল্লাহ জান্নাতে যাবে। তিমি মাছ কেন জান্নাতে যাবে প্রশ্ন করা হলো, যে তিমি মাছটা কেন জান্নাতে যাবে? হুজুর পাকি বললেন, আমাদের জানিয়ে দিলেন, জানো না ওই তিমি মাছের ভিতরে, পেটের ভিতরে 40 দিন ইউনুস নবী ছিল। যে মাছের পেটে নবী ইউনুস থাকবে সে কি জান্নাতে যাবে না? এজন্য আল্লাহ তাকে নবী ইউনুসকে পেটের মধ্যে রেখেছিল বলে ফজিলত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেটে থাকে, সে মাছ যদি আল্লাহর জান্নাতে যায়, নবীকে পেটের মধ্যে, সব তিমি মাছ নয়, শুধু ওই তিমি মাছটা যাবে। শুনছেন আপনারা? ওই তিমি মাছটা যাবে, কারণ নবীকে পেটের মধ্যে রেখেছে। তিমি মাছ নবীকে পেটের মধ্যে রাখলে যদি আল্লাহর জান্নাতে যায়, ওখানে কারও ফতোয়া নেই। আর নবী পাক যে আমেনা হুজুরের পেটের মুবারক পেটের মধ্যে ছিলেন, সেই আমেনা হুজুরকে দোজখী বলে ফতোয়া দিয়ে রেখেছে। হুজুরের আম্মাকে জাহান্নামী বলে ফতোয়া দিয়ে রেখেছে। নবীর মাজার জিয়ারত করা হারাম, নবীর মায়ের মাজার জিয়ারত করা হারাম, নবীর বাপের মাজার জিয়ারত করা হারাম করে রেখেছে। মুসলমান নবীর বাপ মাকে জাহান্নামী দোজখী বলে তারা ফতোয়া দিয়ে রেখেছে। খবরদার এদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। যতই নামাজের হজ করুক, যতই রোজার হজ করুক, যতই হজের হজ করুক, ঠিক আছে বাবা, তুমি তো বারহাক নামাজের কথা, রোজার কথা বলেছো, বারহাক ঠিক আছে, এবার বলো নবীর ব্যাপারে তোমার আকীদা বলো, রাসূলুল্লাহর ব্যাপারে তোমার আকীদা কি বলো? কারণ
সারা পৃথিবীর সব নামাজ যদি এক জায়গায় জড়া করে কারো আমলনামায় দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সব নামাজ যদি এক জায়গায় জড়া করে কারো আমলনামায় দিয়ে দেওয়া হয়, আর সে যদি নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে। মুসলমান হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাকে জীবনে মাফ করবে না, সে কোনোদিন মাফ পাবে না, সে কোনোদিন মাফ পাবে না। আল্লাহর সাথে বিয়াদবি করলো কাফের হয়ে গেল, আল্লাহ চাইলে সে আবার ফিরে আসবে, তওবা করলে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে সেও কাফের হয়ে গেল, কিন্তু সে কোনোদিন মাফ পাবে না, সে জাহান্নামী হয়েই মরবে। সে যতই নামাজ পড়ুক আর যতই দাঁড়িয়ে রাখুক, সে জাহান্নামে যাবে। তাই নবী পাকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবে। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রেখে দুনিয়ার কাজ কাম করবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত যদি দিলের মধ্যে না থাকে, তোমার নামাজ পড়া বেকার, ও নামাজ কিচ্ছু কাজে লাগে না। অতএব হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন। ঈদে মিলাদুন নবী হুজুর পাকের প্রেম জানানোর মজলিস, তাই এই ঈদে মিলাদুন নবীকে যেমন করছেন আপনারা প্রতি বছর করবেন। আমি তো এসেছিলাম 2 বছর আগে, ক বছর আগে এসেছিলাম, এই 2 বছর আগে এসেছিলাম। যেমন করছেন করবেন, এটা বন্ধ করবেন না, শিখিয়ে দিয়ে যাবেন যে আমরা যেমন করছি আপনাদের নাসালকে শিখাবেন। আপনারা মহব্বত করেন বলেই তো আপনাদের বেটারা রাসূলুল্লাহর আশিক হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আমরা কি দেখিনি এইসব এলাকার মানুষ যখন নবীর সামনে কেউ বিয়াদবি করে কেমন রাস্তায় ঝাঁপিয়ে পড়ে, তারা কেমন তারা প্রতিবাদ করে, এগুলো তো লক্ষ্য করি। কি করে পেলো, আপনারা কি করে পেলেন? এই নাসাল খুন কথা বলে, খুন মাথায় ঢুকছে। এই যে আলী হুজুরের কথা বললাম, গাদ্দারো কা দিল কাঁপতা হ্যায় নাম শুনকে, আলী হুজুরের নাম শুনে গাদ্দারের দিল কাঁপে। হযরতে আলী হুজুরের ব্যাপারে ফতোয়া এসেছে, হুজুর পাক বলেছেন যে আলীর ব্যাপারে, আলীর বিরুদ্ধে 3 শ্রেণীর লোক কথা বলে। 1 নম্বর মুনাফিক আলীর বিরুদ্ধে, এই শুনছেন? আর 2 নম্বর আলী হুজুরের বিরুদ্ধে যারা জানির আওলাদ, জানি বলতে বুঝতে পেরেছেন, জেনা কারণে আলী আওলাদ। আর 3 নম্বর হায়েজের আওলাদ। এই 3 শ্রেণীর লোক ছাড়া আলীর বিরুদ্ধে কেউ কথা বলে না। যদি আলীর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা কাফের। কাফের ছাড়া নবীর বিরুদ্ধে কেউ করে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে না। সাহাবারা আপনি দেখেন সারা পুরা যত হাদিস পড়ে সমস্ত হাদিসের একটা হাদিস দেখেন তো সাহাবারা নবীর বিরুদ্ধে কথা বলেছে আছে? নবীর সামনে উঁচু গলায় কথা বলেছে আছে? নবী পাকের সামনে জোরে কথা বলেছে আছে? না। তোমরা কারা? আমরা তো সাহাবার দল, আপনারা তো সাহাবার দল, আহলে সুন্নাতুল জামাত, সুন্নাত রাসূলুল্লাহ জামাত সাহাবা। হুজুর বলছে আমার দল, আমার সাহাবাদের দল, আল্লাহ জান্নাতের দল। সাহাবারা তো হুজুর পাকে থুতুলে মুখে মেখেছে, সাহাবারা তো হুজুর পাকে পিসা মুবারক পান করেছে, সাহাবারা তো জানে খুন হারাম, তাও রাসূলুল্লাহর খুন ঢকঢক করে পান করেছে। তারা জানে পিসাব হারাম, কিন্তু সাহাবা হুজুরের পিসা, সাহাবা হুজুররা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছে। বারাকা পান করলে জিজ্ঞাসা করে, বারাকা কোথা থেকে? পিসাব পান করলে কেমন কি খেলে? বলে যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। আমি আমার জীবনে অত সুন্দর শরবত পান করিনি, হুজুর পাকের মুবারক পিসাব পান করে যত মজা লেগেছে। জোরে বলেন এনারা খারাপ, যে হুজুর পাকের মুবারক পিসাব পর্যন্ত পান করে চাই, রাজি আছে। বুঝতে পারছেন কি? আশিক, এগুলো কি বলেন? आशिक मोहब्बत, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। সাহাবাদের দিলে ইশকে মুস্তাফা ভর্তি ছিল, তাই হাসতে হাসতে বাপের গর্দান কেটে নিয়েছে, রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে। তাই হাসতে হাসতে নিজেদের জানগুলোকে হুজুর পাকের জন্য কুরবান করেছে। উহুদের ময়দানে সাহাবাদের সিনা হুজুর পাকের হয়ে ঢাল হয়েছিল একবার। জোরে বলেন, পাথর মারছে, তীর মারছে, যেখানে সাহাবারা সরেনে সিনা খুলে হুজুর পাকের মহব্বতের তীর খাচ্ছিল। আবু তালহা বিন উবাইদুল্লাহ একটা নয়, দুটো নয়, 72 থেকে 80টা তীর হুজুরের মহব্বতের সিনায় খেয়েছিলেন একবার। জোরে বলেন।
বলেন তো, একটা বাচ্চা ছেলে কিংবা কোনো জোয়ান ছেলে যদি কিডনিটা নষ্ট হয়ে যায়, আরে কিডনি নষ্ট হয়ে যায় না, আমাকে যদি বলে আমি দেবো, আপনার যদি তোমার কিডনিতে দাও না, আমার ছেলেকে দেবো, দেবেন? নিজের বাপ মা বলে আমার কিডনি লুয়ে হলেও দিয়ে দাও, আমার ছেলেটাকে বাঁচাও। কেন? প্রেম। প্রেম যদি ছেলের জন্য নিজের বাপ নিজের কিডনি দিয়ে দিতে পারে, রাসূল পাকের জন্য মুমিন নিজের জানগুলোকে হাসতে হাসতে কুরবান। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খুব মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী জলসা করবেন। ঈদে মিলাদুন নবী জলসায়, ঈদে মিলাদুন নবী জলসায় আপনারা পেছনের লোকেরা ওয়াজ শুনছেন না, নিজেরা নিজেরা গল্প করছে? আরে আপনাদের করে বলিনি, ওই কোণে যারা বসে আছে তোমরা নিজেরা নিজেরা কি গল্প করছো? হ্যাঁ, মাশাআল্লাহ তো পেছনে দেখা যাচ্ছে না অনেক লোক, মাশাআল্লাহ। ওই কিন্তু ওনারা নিজেরা নিজেরা একটা কথা বলছে, মানে আমাদের ওয়াজের মজলিসে ওরা নেই। শোনেন, আপনারাও শোনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ঈদে মিলাদুন নবীতে বারে আপনারা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার দাদা জান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন, নিজের বাড়িতে মিলাদুন নবী করে গেছে। করব ঈদে মিলাদুন নবী করব। বলেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে সব চায়ের দোকান আছে না রাস্তার উপরে, সব ছেলেরা খেতে যাই তো, আস্তে আস্তে দেখলে এইগুলো এত ছিল না, রাত্রেবেলা সব চা খেতে যাওয়া এইসব কি আগে ছিল? এটা এখন নতুন, শহরের দিকে ছিল, এগুলো গ্রামের দিকে আস্তে আস্তে চলে এসছে। চলো কোথায় যাবে, রাত 12টার সময় চল মোটরসাইকেল কর, একসাথে সব চা খেয়ে এসছে। এখন তোদের আপনাদের সব চা খেতে যাওয়া হয়, যাও না চা ভালো করে, আপনারা সব মাঝে মাঝে জানতো? আচ্ছা, এই যে চা খেতে যান আপনারা, যে যার পছন্দের একটা করে দোকান আছে না নেই? আরে বলেন, এখন হঠাৎ করে গেলে রাত্রেবেলায় 2টোর সময় কি 3টের সময় গেলেন আমডাঙ্গাতে, আমডাঙ্গায় গেলেন, যে পছন্দের দোকানটা গিয়েছে সেই দোকানটা বন্ধ, কি করবে? গাড়ি ঘুরিয়ে এলে চলে আসবে, না পাশের দোকান খোলা থাকলে চা খেয়ে আসবে? আরে বলেন কি করবেন আপনারা? তাহলে ওর দোকানে চা খেতে আপনারা ভালোবাসেন, দোকান বন্ধ, অন্য দোকান হলেও চলে, এটার নাম ভালোবাসা। আর প্রেম কাকে বলে? 2টোর সময় 10 কিলোমিটার দূরে গিয়ে চায়ের দোকান বন্ধ, পাশে যদি 500টা চায়ের দোকান খোলা থাকে, আমি যে চায়ের দোকানে চা খাই সে দোকানটা যদি বন্ধ থাকে, ওই দিনে চাই খাবো না, ফিরিয়ে চলে আসবে। এর নাম কি? এর নাম কি? প্রেম। এবার বলেন, আপনারা রাসূলুল্লাহকে ভালোবাসবেন না প্রেম করবেন? আর জোরে বলেন, প্রেম। প্রেম করবেন না ভালোবাসবেন? ভালোবাসাও ব্যাপার, কিন্তু আসল হচ্ছে প্রেম। শুধু ভালোবাসলাম না, প্রেমের সাথে ভালোবাসতে। তাহলে বলেন আপনারা কি করবেন? প্রেম করবেন। কি করবেন? প্রেম। যদি বলেন নবীকে ভালোবাসি, তাহলে যে নবীর বিরুদ্ধে কথা বলেছে শুনেছেন মোবাইলে, 1 বছর পরে তার ওয়াজ শুনবেন, তার ওয়াজ শুনবেন। নবীকে প্রেম করি, মরে গেল তার ওয়াজ শুনবেন। এটার নাম কি? প্রেম। ওয়াজ শুনতে ভালোবাসি, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে, শুনছে ভালোবাসা। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। নবীর সাথে বিয়াদবি করলো, বাস দুশমনি হয়ে গেল, আর কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না বেঠিক বলেন? প্রেম করতে রাজি আছেন নবীকে? বলেন প্রেম করতে রাজি আছেন নবীকে? বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়। হুজুরকে প্রেম করতে হবে, হাত উঁচু করেন। আরে উঁচু করেন আপনারা, মাঝখানটা হাত তোলেন না কেন? সব জায়গায় হাত লেপে রাখতে নেই, তোলেন হাত। নারে তাকবীর। হাত না বানিয়ে হাত তুলে রাখেন। এইটুকুন যদি কথা না শোনেন, তাহলে কি করে যুদ্ধ করবেন? কি করে মারামারি করবেন? বলেন হুজুর পাককে প্রেম করবেন তো? বলেন ইনশাআল্লাহ। শুধু ভালোবাসলে হবে না, প্রেম। যত বড়ই মাওলানা হোক, যদি নবীর সাথে বিয়াদবি করে, জুতোরও সম্মান তাকে দেব না। আর যত বড়ই খারাপ হোক, নাউজুবিল্লাহ, খারাপ বলতে যত বড়ই গরিব হোক, যত বড়ই মূর্খ, নবীর যদি প্রেম দিলে থাকে, আমরা তাদের ঘরে নয়, তাদের জুতোকেও সম্মান করব। বলেন ইনশাআল্লাহ। এই আকীদা আছে তো? বলেন আছে তো? বলেন ইনশাআল্লাহ। হাত নামা। নারে তাকবীর,
নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মিলাদ হয়ে গেল, এবার কায়াম। ইয়া নবী সালাম। প্যারে হাজিরিন মজলিস, আল্লাহ পাক আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন, নবী রাব্বের দরুদ পড়ারও সুযোগ করেছেন, আর নবী পাককে সালাম দেওয়ারও সুযোগ করেছেন। জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা ওই দল, যে দল নবীকে দরুদ পড়লেও সন্দেহ হয় না, নবীকে সালাম দিলেও কোনো সন্দেহ হয় না। কিন্তু একদল আছে, নবীকে সালাম দিলেও বিরোধিতা করে, আর দরুদ পড়লেও বিরোধিতা করে। আপনাদের এলাকায় আছে না? ও, এ কোনো আশ্চর্যের বিষয় নয়। আমি আশ্চর্য হই না, কেন? শয়তান সব জায়গায় আছে। আমেরিকাতেও শয়তান আছে, ভারতেও আছে, আরবেও আছে, ইরাকে যাবেন ওখানেও দেবেন শয়তান। তুই ঘরে ঢুকবে ওখানে দেবে কি শয়তান আছে। এই শুনছেন আপনারা কি ফতোয়া দেয়? আবার অনেক আছে কি জানে, সালাম কিয়াম করলে সবাই চাপে দিয়ে পড়ে, কিন্তু মুখ বন্ধ করে কপাল ফাটা। আরে কপাল ফাটা, কপাল ফাটা, তুই নবীকে সালাম দিতে পারছিস নি, কপাল ফাটা। কথা ঠিক না বেটি বলে? আমরা কপাল ফাটা নয়, আমরা নবীকে সালাম দিই, কারো বাপের কথাই দিইনি। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর দরুদ পড়ো, নবীকে সালাম দাও। আর যদি বলো ইয়া নবী সালাম আলাইকা, এরম করে হাদিস কোরআনে নেই, এরম ভাবে সব, তোকে আল্লাহ পাক বলেছে, তুই কি করে জানিস সব হবে না? তোর সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আছে? বল আমাকে, বল, তুই জানলি কি করে? বল, সব যে হবে না তুই বুঝলি কি করে? মুলি সাহেবের সঙ্গে কি ডাইরেক্ট আল্লাহর কানেকশন আছে? হ্যাঁ, বদমাইশ, সব হবে না। এই করে করে মানুষকে সরাচ্ছ। দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, বলছেন আমরা দরুদ পড়লে সব হবে না। তুই জানলি কি করে? আবার ফতোয়া কি দেয়? দাঁড়িয়ে নবীকে সালাম দিবা যাবে না, দাঁড়িয়ে সালাম। হাজী সাহেব কে আছে? হাত তুলে দেখেন। হাজী সাহেব, হাজী সাহেবকে এমনি হাত তুলে দেখেন। আরে আপনার ওই তো হাজী সাহেব। আর কেউ হাজী সাহেব আছে? ওই দুটো হাজী সাহেব, দুটো হাজী সাহেব। এই শুনছেন আপনারা? দুটো হাজী। হাজী সাহেব মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন। আরে বলবেন তো, যখন বাবু সালাম দিয়ে ঢুকেছিলেন, নবীকে সালাম দিয়েছিলেন? বসেছিলেন না দাঁড়িয়েছিলেন? দেখেছেন? শয়তান সব জায়গায় শয়তানি করতে পারবে। নবী পাকের মাঝে রেখেছে যে জব, হুজুর পাকের রওজা মুবারকের কাছে কি জব, ওহাবি হোক, আহলে হাদিস হোক, লামাজাবি হোক, তবলিগ হোক, বেরেলি হোক, ফুরফুরাওয়ালা হোক, তারপরে যতই দল মত পথের মানুষ আছে, সে যখন মদিনা শরীফে রাসূলুল্লাহকে যে সালাম দেবে না, সালাম দিতে কে বলেছে? আর যদি বলে আমি সালাম দেবো, ইমান থাকবে? আরে বলবেন তো ইমান থাকবে? সালাম তোকে দিতে হবে, কিন্তু বাবুর সালামে যখন ঢুকে সালাম দেবে কে? হুজুর রওজা যাচ্ছে, হুজুর পাকের রওজা বাঁ দিকে। শুনছেন আপনারা? যখন ঢুকবেন বাবুর সালাম দিয়ে, হুজুর পাকের রওজা কোন দিকে পড়ে গো? বাম দিকে। বাম দিকে হুজুর পাকের রওজা, যাচ্ছেন দেখে দেখে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই শুনছি কথা ঠিক না বেঠি? আরে বলবেন তো ঠিক? হাদিস কথা ঠিক না বেঠি? আপনারা জানেন না? জানলে ওনারা যে গিয়েছে জিজ্ঞাসা করে দেখবেন, তুমি গিয়েছিলে? হ্যাঁ, দাঁড়িয়ে না বসে? যারা 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 বলে মাজার জিয়ারত করে হারাম হারাম, ওরাও যখন যায় কোনটা দিয়ে যায়? ওইটা দিয়ে যাই তো। ওই ভিতরে হাজার হাজার লোক ঢুকছে তো, সব দল মত ঢুকছে, কিন্তু সালাম যখন দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারো বসার সুযোগ, কারো বসার সুযোগ, দিন দিনের বাদশা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। হ্যাঁ, হুজুর পাক হাদিস পাকের মধ্যে এসেছে, কাছে কিংবা দূরে যখনই নবী পাককে কেউ সালাম দিয়ে থাকে, আমার হুজুর পাক ওই সালাম শুনতে পান। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
তাই কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তায় হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা সালাম দেবেন। আমরা হুজুর পাকের রওজায় গিয়েও দাঁড়িয়ে সালাম দিই, আর বাইরে 1000 কিলোমিটার 10,000 কিলোমিটার দূর থেকেও দাঁড়িয়েই রাসূলুল্লাহকে সালাম দিই। কারণ আমরা জানি যেমন রওজার সামনে দিলে হুজুর শুনতে পান, 10,000 কিলোমিটার দূর থেকে দিলেও আল্লাহ হুজুরকে শোনায়, হুজুর পাক শুনতে পান। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? খুব মহব্বতের সাথে হুজুরকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। কেউ যেন আমাকে শোনাবার জন্য পড়েন, যদি আমাকে শোনানোর জন্য পড়েন তাহলে পেছনের লোক চুপ করে রেখে থাকবে। আর যদি আল্লাহকে শোনানোর জন্য পড়েন, নবীকে শোনানোর জন্য পড়েন, সবাই পড়বে আর নিশ্চিন্তায় পড়েন, আমার আল্লাহও শোনেন, আল্লাহ রাসূলুল্লাহকে শোনান। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম